হাই এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে অথেন্টিকেশন কমপ্লিট করেছিলাম, মানে আমাদের সাইন আপ, লগ ইন এই প্রসিডিউরগুলো করেছিলাম এবং আমরা আমাদের যে প্রজেক্টটা আছে সেখানে আমরা আমাদের কারেন্ট ইউজারকে দেখাতেও পাচ্ছি এবং ইউজও করতে পারছি সেগুলো। কিন্তু সেটা করতে গিয়ে আমাদের একটা উইয়ার্ড একটা প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে এখানে এই যে ভ্যালিডেট ডম নেস্টিং এরকম একটা ব্যাপার দেখাচ্ছিল এবং সেখানে যদি আমরা এটাকে ডিবাগ করি, দেখেন ভিডিও কম্পোনেন্টে সে বলছে বলতেছে ক্যানট অ্যাপিয়ার এর ডিসেন্ডেন্ট হিসেবে থাকতে পারে না। সো এটা একটু আমরা ডিবাগ করি আসলে কি হচ্ছে। সো যদি আমরা আমাদের ভিডিও কম্পোনেন্টে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি রাইট, ভিডিওকে কল করছে কে ভিডিওস, রাইট। সো আমাদের যে ভিডিওস পেজ কম্পোনেন্টটা লোড হয়েছে আসলে এইখানে। সো প্রথমে এখানে প্রবলেম যেটা আমি করেছি সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এটা একটু রিনেম করে ঠিক করে ফেলি, কারণ এটা আসলে ভিডিওস। সো আমি ভিডিওস নাম দেই আর কি, হ্যাঁ, নামটা ঠিক করে ফেললাম আগে। আচ্ছা, এছাড়া এখানে যেটা হচ্ছে ভিডিওস কম্পোনেন্টের মধ্যে আমরা কিন্তু লিঙ্ক দিয়েছি, রাইট, তারপরে আমরা ভিডিও দিয়েছি। সো লিঙ্ক কিন্তু আলটিমেটলি ট্যাগই আসলে এতেই সে কনভার্ট হয়। এর একটা হায়ার অর্ডার কম্পোনেন্ট হচ্ছে লিঙ্ক। সো এর মধ্যে থাকতে পারে না, সেটা রিয়াক্ট ঠিকই বলছে, আপনাকে ওয়ার্নিং দিচ্ছে। সো এখানে আসলে আমাদের এটা প্রয়োজন নাই। কারণ কি? কারণ হচ্ছে আমাদের অলরেডি ওখানে লিঙ্ক অলরেডি আমরা ওখানে বসিয়ে দিয়েছি। সো এখানে আমরা এটাকে সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো তাহলে আশা করি আমাদের এই প্রবলেমটা চলে যাবে। আমি রিলোড দেই, ইয়েস, এটা এখন চলে গেছে, ঠিক আছে। সো এই কারেকশনটা আমি ফার্স্টে করে নিলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ সেটা হচ্ছে, আমরা যদি আমাদের app.js-টা খুলি, তাহলে এটা হচ্ছে আমাদের রাউটার, রাইট। এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু কারেন্টলি যখন আমরা লগড ইন হয়ে আছি, হ্যাঁ, আমাদের কিছু রাউট কিন্তু লগ ইন প্রোটেক্ট করতে হবে, রাইট। লাইক যেমন ধরেন আমাদের হোম পেজটা, সেটা আমার প্রোটেক্ট করার দরকার নেই, কিন্তু আমার যে কুইজ পেজটা আছে সেটা কিন্তু আমার, দেখেন, লগ আউট থাকলেও কিন্তু আমি সেটা অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে। সো আমাকে তাহলে একটা প্রোটেক্ট করার একটা ওয়ে বানাতে হবে রাউটগুলোকে, হ্যাঁ। সো তাহলে যে রাউট, আমার তো অ্যাপ্লিকেশনে অসংখ্য রাউট থাকতে পারে, যে রাউটকে আমি অথেন্টিকেশন দিয়ে প্রোটেক্ট করতে চাই, সেই রাউটকে আমি কিভাবে প্রোটেক্ট করব, সেটাই আমরা এই টিউটোরিয়ালে দেখব। তো এখানে এখন দেখেন কারেন্টলি রাউট দিয়ে আমি সবকিছুকে বলে রেখেছি, তাই না। সো আমার তাহলে এখন চেক করতে হবে রাউটের মধ্যে সামহাও যে আমি আসলে অথেন্টিকেটেড আছি কিনা। যদি থাকি তাহলে আমি রিডিরেক্ট করে লগ ইন পেজে নিয়ে যাব, আর যদি না থাকি তাহলে আমি ওই করসপন্ডিং রাউটেই তাকে নিয়ে যাব। সো তাহলে আমরা যেটা করব, এই যে রাউটগুলো আছে, হ্যাঁ, এই রাউটগুলোর আমরা একটা হায়ার অর্ডার কম্পোনেন্ট বানাবো, যে কম্পোনেন্টটা আসলে ওই টেকিং করে আলটিমেটলি প্রপার রাউটটা সে আসলে যেন রিটার্ন করে। যদি লগড ইন থাকে তাহলে সে আসলে ওই রাউটটাই রিটার্ন করবে, আর যদি লগড ইন না থাকে তাহলে সে রিডিরেক্ট করে দিবে। সো তাহলে সেখানে আমরা এই রাউট ইউজ করব না, আমরা আমাদের একটা কম্পোনেন্ট প্রাইভেট রাউট এই টাইপের কিছু একটা বানাবো, সেইটা দিয়ে র্যাপ করে দিব, সেইটার মধ্যে আলটিমেটলি আমরা রাউটটা রিটার্ন করব, হ্যাঁ। তাহলে আমরা আসলে কাজ করতে পারবো। তো সেজন্য আমি যেটা করছি, সবার আগে আমি কম্পোনেন্টসের মধ্যে প্রাইভেট রাউট ডট জেএস নামে আমি একটা ফাইল নিচ্ছি এবং এখানে আমি আলটিমেটলি এক্সপোর্ট, যেভাবে আমরা রিঅ্যাক্টে কম্পোনেন্ট করি, ফাংশন প্রাইভেট রাউট, এটা আমি এখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমাকে ডেফিনেটলি তাহলে আমার লগড ইন স্টেট বোঝার জন্য আমার কারেন্ট ইউজারটা দরকার হবে। তাহলে আমার ইউজ অথটাকে আমি নিয়ে আসি, ফ্রম $context/auth context, সেখান থেকে আমি ইউজ অথটাকে আগে নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা, সো ইউজ অথ থেকে আমি কারেন্ট ইউজারটা বের করলেই আমার কিন্তু হয়ে যায়, তাহলে আমি বুঝতে পারবো লগড ইন আছে কিনা। সো আমি কারেন্ট ইউজারকে নিয়ে আসছি ইউজ অথ ফাংশনটাকে কল করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যখন আমি এখানে রিটার্ন করব, হ্যাঁ, তখন আমি সিম্পলি রিটার্ন করব যে যদি আমার কারেন্ট ইউজার থাকে তাহলে কি, মানে সে লগড ইন আছে, তখন যে রাউটটা, সেই রাউটটাতে আমি রিটার্ন করব, রাইট। সো এই রাউটটাকে আমি আসলে বানাতে চাই, আমি এখানে তাহলে প্রাইভেট রাউটটাকে ইম্পোর্ট করি, প্রাইভেট রাউট ফ্রম ./প্রাইভেট রাউট, হ্যাঁ, এবং এই রাউটটাকে আমি তাহলে প্রাইভেট রাউট বানিয়ে দিই, হ্যাঁ, এটাকেও আমি তাহলে প্রাইভেট রাউট বানিয়ে দিই, ঠিক আছে। আর কিছু কিন্তু আমার করা লাগবে না, আমি সেই কাজটাই করলাম এখানে। সো তাই যদি হয় তাহলে এই প্রাইভেট রাউটের মধ্যে যে কম্পোনেন্ট প্রপটা আছে সেটা হচ্ছে আসলে আমার ওই করসপন্ডিং জিনিসটা। সো আমি যেহেতু এখান থেকে রাউট রিটার্ন করবো, তাহলে আমাকে রাউট ইম্পোর্ট করা লাগবে, তাই না। সো তাহলে আমি এখানে ইম্পোর্ট রাউট করবো আর কি, ফ্রম রিঅ্যাক্ট রাউটার ডম
সো এখান থেকে আমি রাউটটাকে নিয়ে আসলাম এবং এখান থেকে আমি আলটিমেটলি তাহলে সেই ক্ষেত্রে যদি কারেন্ট ইউজার থাকে তাহলে একরকম, না থাকলে আরেক রকম, তাই না? সো এখানে যদি কারেন্ট ইউজার থাকে তাহলে আমি আসলে রাউট রিটার্ন করব। সো ওই রাউটটাই রিটার্ন করব, কিন্তু সেই রাউটের এই যে রাউটটা, সেই রাউটের তো কিছু প্রপস আছে, রাইট? সেই প্রপসগুলোকে তো আমার নেওয়া লাগবে, তাই না? সো সেই সবগুলো রাউট কিন্তু আমি আসলে প্রপস হিসেবে এখানে পাবো। সো তার মধ্যে আমার যে রাউটটাকে আমি এই রাউটের মধ্যে তারপরে আমাকে এই যে কম্পোনেন্টটা, সেই কম্পোনেন্টটাও কিন্তু আমার লাগবে। তো সেই কম্পোনেন্টটা আমি এখানে ডিস্ট্রাকচার করে নিই ফার্স্টে, কম্পোনেন্ট, এবং সেটাকে আমি এলিয়াস করে ফেলছি বড় হাতের কম্পোনেন্ট দিয়ে, কারণ আমরা জানি সেই কম্পোনেন্টটা এখানে লিখতে গেলে আমাকে আসলে বড় হাতের দিয়ে লিখতে হয়। তাহলে সেই কম্পোনেন্টটাকে আমি এলিয়াস করে বড় হাতে নিয়ে নিলাম, আর বাকি যা যা আছে সব কিছুকে আমি রেস্টের মধ্যে নিয়ে নিলাম। যেটা এই প্যাটার্নটা আমরা এর আগেও দেখেছি সিএসএস এর কাজ করার সময়, যখন আমরা ক্লাস নেম পাস করেছিলাম। সো রেস্টগুলো আমরা এখানে নিয়ে নিব। সো তার মানে আমি সিম্পলি যেটা করলাম, এই কম্পোনেন্টটাকে আলাদা করে নিলাম, আর বাকি যা যা আছে সেগুলোকে আমি রেস্টের মধ্যে নিলাম। ঠিক আছে? সো রাউটের মধ্যে আমার কাজ হচ্ছে যে রেস্টগুলো আছে সেগুলোকে আমি দিয়ে দেব। ঠিক আছে? এবং আমাকে যে কম্পোনেন্টটা যেটা আছে, মানে সোজা কথা আমার এই যে ধরেন কুইজের ক্ষেত্রে কুইজ, সেই কুইজ কম্পোনেন্টটা কিন্তু আমার এখানে দেওয়া লাগবে। তো আমরা জানি যে এখানেই আমরা কম্পোনেন্ট এভাবে পাস করে দিতে পারতাম, কিন্তু এমনও তো হতে পারে যে আমার এই কুইজ কম্পোনেন্টটার নিজস্ব কিছু প্রপস আছে, সেটাও তো হতে পারে। এক্ষেত্রে হয়তো নাই, কিন্তু প্র্যাকটিস আপনাকে ঠিক মতোই করতে হবে। সো এমনও তো হতে পারে এই কুইজ কম্পোনেন্টটা যেটা আসলে যে জায়গাটায় হয়েছে, সেটা আসলে কুইজ কম্পোনেন্ট যেটা আছে সেটার মধ্যে তো প্রপস থাকতে পারে, রাইট? সো সেই প্রপসগুলোও তো আমাকে পাঠাতে হতে পারে। সো আমি যদি এই জায়গাটায় কম্পোনেন্ট আকারে সেই জিনিসটা দিতেই, তাহলে কিন্তু আমি প্রপস দিতে পারবো না। তাহলে আপনারা যারা আমার রিয়াক্ট রাউটার ডমের টিউটোরিয়ালটা দেখেছিলেন, সেখানে আমি বলেছিলাম যে সেই ক্ষেত্রে আমরা এখানে আরেকটা প্যাটার্ন ফলো করতে পারি, সেটা হচ্ছে রেন্ডার প্রপ প্যাটার্ন। ঠিক আছে? যারা রেন্ডার প্রপ প্যাটার্নের টিউটোরিয়ালটা দেখেছিলেন তারা বুঝতে পারবেন। তো এই জায়গাটায় আমাকে কি করতে হবে, এই জায়গাটায় আমাকে তাহলে আমি পেটের মধ্যে চাইল্ড হিসাবে কম্পোনেন্টটা দিয়ে দিতে পারি কিন্তু। ঠিক আছে? তো চাইল্ড হিসাবে কম্পোনেন্ট যখন আমি দিব, তখন আমি আসলে রেন্ডার প্রপ প্যাটার্ন ফলো করবো। সো এটার পেটের মধ্যে আমি আসলে একটা কম্পোনেন্ট দিব, যেটা একটা সিম্পল অ্যানোনিমাস ফাংশন। ঠিক আছে? সেইটার মধ্যে আমি আসলে ওই কম্পোনেন্টের প্রপসগুলো পাবো, যেমন কুইজের। ঠিক আছে? সেখান থেকে আমি আলটিমেটলি রিটার্ন করে দিচ্ছি কম্পোনেন্টটা। ঠিক আছে? এবং যে প্রপসগুলো পেয়েছি সেগুলোকে আমি ডিস্ট্রাকচার করে এখানে দিয়ে দিলাম। সো এটা যারা রেন্ডার প্রপ প্যাটার্নটা বুঝতে পেরেছেন তারা বুঝতে পারবেন, আমি বিস্তারিত এখন আর বলবো না। সো কি করলাম, আলটিমেটলি এখান থেকে আমি যে কম্পোনেন্টটা, এইটাকে আমি এইভাবে যেহেতু লিখছি না, আমি যেহেতু পেটের মধ্যে লিখছি, সেজন্য আমাকে এখানে আরেকটা কম্পোনেন্ট আমি এখানে আসলে দিয়ে দিলাম। তাতে যেটা হবে, এই রাউট সে আমরা জানি চাইল্ড আকারেও একটা কম্পোনেন্ট নিতে পারে, আবার এখানে প্রপস আকারেও নিতে পারে। চাইল্ড আকারে যখন নেয় তখন সেটা হচ্ছে আসলে রেন্ডার প্রপ। তাহলে এই জায়গাটাতে রেন্ডার প্রপ মানে কি, এখানে তাহলে আমাকে একটা কম্পোনেন্ট দিতে হবে, রাইট? সেই কম্পোনেন্ট মানে কি, একটা ফাংশন। যে ফাংশনটা আলটিমেটলি আমাদের ওই কম্পোনেন্টটা রিটার্ন করে, তখন আমি আসলে প্রপসগুলো দিতে পারছি। ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। সো সেই ক্ষেত্রে তাহলে আমি এইভাবে কাজটা করলাম। আর যদি এটা না হয়, মানে যদি কারেন্ট ইউজার না থাকে, তাহলে সিম্পল আমার কাজ কি হবে বলেন তো? তাহলে আমার কাজ হচ্ছে সিম্পলি রিডিরেক্ট করা। আমরা রিয়াক্ট রাউটার ডমে রিডিরেক্ট ইউজ করা শিখেছিলাম। সো রিডিরেক্ট টু আমি আসলে কোথায় নিয়ে যাব, লগ ইন। ঠিক আছে? তাহলে আমাকে এখানে রিডিরেক্টও নিয়ে আসতে হবে, রিডিরেক্ট। ওকে? সো এখানে কোনো একটা জায়গায় আমার ভুল হয়েছে। সো রাউট, রেস্ট, তারপর এখানে প্রপস, এখানে এটা দিয়েছি, এখানে এটা শেষ করেছি, এই রিডিরেক্ট টু, এই জায়গাটা আমি এন্ডিং করি, এই ডান। সো তাহলে আমার প্রাইভেট রাউটটা হয়ে গেল। সো তাহলে আমরা এই দুটাকে যেহেতু প্রাইভেট রাউট করেছি, এখন আমরা একটু যাওয়ার চেষ্টা করি, তো এই কুইজে যাওয়ার চেষ্টা করি। এই দেখেন লগ ইনে নিয়ে আসছে। ঠিক আছে? সো বুঝতেই পারছেন তাহলে আমরা এটা কাজ করছে। আর একটা জিনিস আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যখন আমি লগড ইন আছি, ধরেন আমি লগড ইন করে ফেললাম, এই লগড ইন করে ফেললাম। ওকে? এখন যদি আমি আবারও সাইন আপ পেজে যাই, আমি কিন্তু সাইন আপ পেজটা দেখতে পাচ্ছি। লগড ইন অবস্থায় সাইন আপ পেজ কিন্তু আমার দেখানো উচিত না। এই জায়গায় আমাকে তাকে রিডিরেক্ট করে হোম পেজে নিয়ে যাওয়া উচিত। সো যার কারণে আমি তাহলে এই ঠিক প্রাইভেট রাউটের মতো একটা উল্টা একটা কম্পোনেন্ট বানাবো, সেটা হচ্ছে পাবলিক রাউট।
সো সেটার নাম ধরেন আমি পাবলিক রাউট দিচ্ছি আর কি। সো তাহলে আমি এখানে পাবলিক রাউট .js এই নামে আমি একটা নিলাম এবং এটা পুরোটা কপি করলাম এবং এই প্রাইভেট রাউটকে আমি পাবলিক রাউট বানালাম, ঠিক আছে। এবং এইখানে আমার কাজটা জাস্ট উল্টা হবে, যদি কারেন্ট ইউজার না থাকে তাহলে আমি কম্পোনেন্টটা রিটার্ন করব, আর যদি কারেন্ট ইউজার থাকে তাহলে আমি তাকে ড্যাশবোর্ডে রিটার্ন করব। ক্লিয়ার? সো তাহলে এই জায়গাটায় আমি প্রাইভেট রাউটের জায়গায় আমি আবার পাবলিক রাউটটাও নিয়ে আসি, পাবলিক রাউট, ঠিক আছে। এবং আমার এই লগ ইন এবং সাইন আপ এই দুইটা কম্পোনেন্টকে আমরা আসলে রাউট না দিয়ে আমি পাবলিক রাউট দিয়ে দেব, পাবলিক রাউট দিয়ে দেব, ঠিক আছে। তাহলে এখন যেটা হবে, আপনি যদি এখন সাইন আপে যেতে চান, সাইন আপে যেতে চান, এই এই দেখেন আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। ক্লিয়ার? আপনি যদি লগ ইনে যেতে চান তাহলেও আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। সো হায়ার অর্ডার কম্পোনেন্ট এবং রেন্ডার প্রপ প্যাটার্ন দুইটাই এখানে আপনাকে কাজে লাগাতে হলো, ঠিক আছে। সো এই দুইটা খুব ভালো করে বুঝবেন আশা করি। এই জিনিসটা অনেকের কাছে কনফিউজিং লাগে, বাট আশা করি বোঝাতে পেরেছি। আর যদি না বোঝেন তাহলে এই দুটো টিউটোরিয়াল আবার ভালো করে দেখুন, ঠিক আছে। খুবই সিম্পল কনসেপ্ট। সো এনিওয়েজ, এই টিউটোরিয়ালে এইটুকুই দেখানোর ছিল। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা আমাদের এই যে প্রথম যে পেজটা, এই ভিডিওগুলো, এগুলো আমরা ডেটাবেস থেকে নিয়ে আসবো এবং সেই ফাংশনালিটিটা দেখব।